দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণপুরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো নিউ এজ ক্লাবের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেয়। পাশাপাশি পুজো কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন। কততম বর্ষে পদার্পণ করলেন আপনারা? আমাদের এই নারায়ণপুর নিউ এজ ক্লাব সার্বজনীন জগদ্ধাত্রী পুজো 35 বছরে পদার্পণ করেছে। আমরা প্রতি বছর নয়, এবছরও চেষ্টা করছি নতুন কিছু মানুষকে উপহার দেওয়ার। আপনাদের সকলের আশীর্বাদে এবং সবার সর্বাঙ্গীন প্রচেষ্টায় আমরা পুজোটাকে আরো ভালোভাবে চেষ্টা করছি, আরো ভালোভাবে করতে সেই আশীর্বাদ। আমার নাম পিন্টু কুমার মাঝি, আমি এই ক্লাবের সদস্য এবং এই নিউ এজ ক্লাবের সেক্রেটারি আছি বর্তমানে। পুজো কমিটির সম্পাদক তাদের হরে কৃষ্ণ রয়েছে। আজকের মহানবমী এই মহানবমীতে আজকে কি অনুষ্ঠান দেখেছেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে? আমরা আজকে সকালে ঘটতুলো রয়েছে, সন্ধ্যায় আমরা নিত্য নতুন কৌশলী জিনিস রেখেছি এবং মায়ের প্রসাদ, এবং আগামী দিনে আরো যাতে গরু করতে পারি আপনাদের আশীর্বাদ এবং আমার শুভাকাঙ্ক্ষী দর্শনার্থীর সহযোগিতা প্রার্থনা আশীর্বাদে আগামী দিন নিউ এজ যেন এইভাবে চলতে পারে আপনাদের আশীর্বাদে, এটা আমরা কামনা করি। আমি এই ক্লাবের পুজো সম্পাদক বলয় মিশ্র। টোটাল বিষয়টা নিয়ে আমি বলছি, ঠিক আছে? বলছি চন্দননগর যেখানে জগদ্ধাত্রী পুজো হয়, খুব নাম করা, কিন্তু আজকে নারায়ণপুরের গ্রাম পঞ্চায়েতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান চলছে। এক্ষেত্রে আপনাদের ক্লাবের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, এটা হচ্ছে নামখানা স্টেশনের পাশে অবস্থিত নারায়ণপুরে জগদ্ধাত্রী পুজো খুবই ঐতিহ্যশালী। এখানে 4টে ক্লাব মিলে আমরা কম্পিটিশনালি পুজোটা করি এবং এখানে স্থানীয় মানুষকে আমরা যেভাবে পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি। এই আনন্দদান আমরা যেমন এবছরের সর্বরথ মাঝে সর্বরথ থেকে আসছেন সেই বিষয়টা আমরা তুলে ধরছি, এবং আমরা রাজস্থানী, পুরুলিয়া এবং মুর্শিদাবাদের যে নৃত্য বিখ্যাত, বিভিন্ন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন নৃত্য প্রদর্শন হচ্ছে এবং কাতারে কাতারে মানুষ। আমরা খুবই আনন্দিত যে আমরা এইভাবে মানুষকে আনন্দ দান করতে পারছি। আমার নাম হরে কৃষ্ণ প্রামাণিক, আমি এই ক্লাবের মেম্বার। ফরমালি আমি এই ক্লাবের মেম্বার। প্রবীণ মানুষ হিসাবে আজকে এই যে মাতৃ আরাধনায় যারা ব্রতী হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই ব্যাপারে আপনারা প্রবীণ মানুষ কি বলবেন? না, এটা যে থিম যারা চিন্তা ভাবনা করেছে অত্যন্ত ভালো এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেইভাবে থিমটা তৈরি করেছে, এবং এটা প্রত্যেক বছরই নিত্য নতুন ভাবে পরিকল্পনা করা হয়। এবং এরা যে করেছে সব কিছু, এদের কোনো সংস্থা যদিও নেই, সমস্ত গ্রামবাসীর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহায়তা করেছে, এবং এইটা আরো বেশি এখানকার এই নারায়ণপুর অঞ্চলের মধ্যে এটা অত্যন্ত ভালো লেগেছে, যা অন্য কোথাও এইভাবে নাচ বা এই যে আলোর সিনারি আর সেই চন্দননগর আর কেউ যায় না। চন্দননগরে এখানে গড়ে উঠেছে এই নারায়ণপুর অঞ্চলের মধ্যে, কারণ এখানে 4টে পুজো হচ্ছে। পাবলিক যারা জনসাধারণ আছে তারা অত্যন্ত খুশি। অনেকে কয়েক বছর ধরে সব চন্দননগর চলে যেত, সেই চন্দননগর এখন আমাদের এখানে চলে এসছে। এইটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য। আমার নাম সুবল চন্দ্র গিরি, আমি প্রাক্তন শিক্ষক। প্রবীণ মানুষ আজকের যুগে দাঁড়িয়ে আজকের সমাজে যে একটু অন্যরকম পরিবর্তন হয়েছে, আর সেই পরিবর্তনের ক্ষেত্রে আজকে চন্দননগরকে মনে হয় ছাপিয়ে নামখানা নারায়ণপুর, কি বলবেন? আমি এটা বলতে চাইছি, নারায়ণপুর নিয়ে যে আমি সভাপতি, নারায়ণপুর নিয়ে 35 বছরে পদার্পণ করেছে। তাতে করে আমরা এবছর পশ্চিমবঙ্গ সরকারের যে লোক সংগঠন তার যে নৃত্য নাচ
আমরা এখানে অন্তত মানুষের সহযোগিতা নিয়ে আনতে পেরেছি, তাতে করে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত দেখছেন দাঁড়িয়ে। আমরা মনে করি চন্দননগর থেকে আমরা নারায়ণপুর এবং দ্বিতীয় চন্দননগর হিসেবে আমরা আরো আগামী দিনে যাতে করে আরো বেশি বেশি করে আমরা চন্দননগরকে তুলে করে আমরা ধরে রাখতে পারি, এটাই আমরা মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিনে পথ চলবো। এটা নারায়ণপুর নিউজের সভাপতি হিসেবে আমি সমস্ত মানুষের কাছে আশা রাখছি। আমার নাম ঝন্টু বর্মন, দায়িত্ব রয়েছে। আমি নারায়ণপুর নিউজের আজকে 16 বছরের সভাপতি চেয়ারে আছি।